দেখবেন কলিযুগে মানুষের অহংকার রাগ হিংসা অনেক বেড়ে যাচ্ছে, কে তাই না? মানুষের যখন মনের মধ্যে অহংকার তৈরি হয় তখনই মানুষের মনে দুটো জিনিস বাসা বাঁধে, এক হলো রাগ আর এক হলো হিংসা। তবে মানুষ যখন রাগী হয়ে যায় সে তখন আর মানুষ থাকে না, কথায় মানুষকে মারতে তেড়ে যায়। তাহলে কলিযুগে মানুষ যেমন আর একটা মানুষকে মারার জন্য ষড়যন্ত্র করে, তদ্রূপ যিনি আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণকে মারার জন্য কত ষড়যন্ত্র তৈরি হয়েছিল, কত রতি মহারথীরা চলে এসেছিল যে ও কৃষ্ণকে মেরে ফেললে আমাদের ঝামেলা চুকে যাবে। শুধু এক যুগ ধরে নয়, আজকে 4 যুগ ধরে কৃষ্ণকে মারার জন্য চক্রান্ত হলো। সেটা কেমন? আমাদের যুগ হলো 4টে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আজকে 4 যুগ ধরে কৃষ্ণকে মারার জন্য চক্রান্ত হলো। সত্য যুগে শ্রী বিষ্ণু নারায়ণ, তাকে মারার জন্য এসেছিল হিরণ্যকশিপু। তাকে মেরে ফেলতে হবে, ওকে মেরে ফেললে ঝামেলা চুকে যাবে। ত্রেতা যুগে রাম অবতারে চলে এলো, আর ওই রামকে মারার জন্য এসেছিল কারা? রাবণের বংশধরেরা। রাম আর রাবণের মধ্যে যুদ্ধ লেগে গেল। দাপরে কৃষ্ণ, সেই কৃষ্ণকে মারার জন্য এসেছিল কংস, শিশুপাল। কত ষড়যন্ত্র তৈরি হলো যে কৃষ্ণকে মারতে হবে। দাপর যুগে কৃষ্ণকে মারবে বলে পুতনার স্তনেতে বিষ মাখিয়ে নিয়ে গেছে, কৃষ্ণকে খাইয়ে মেরে ফেলবে। কিন্তু কৃষ্ণ তো জানতো যে আজকে যে মেয়েটা আমাকে স্তনদুগ্ধ পান করাতে আসছে, ও মেয়েটা মোটে ভালো নয়। তাহলে কৃষ্ণ সবই জানে। তাহলে এবার আপনারা বলুন, কৃষ্ণ আজকে মরেছিল না পুতনা বধ হয়েছিল? পুতনা বধ হয়েছিল। তাহলে কৃষ্ণকে কেউ আজকে মারতে পারল না। কলিযুগে নদিয়ার চাঁদ নিমাই, সেই নিমাইকে মারার জন্য এসেছিল, আপনারা তো জানেন, চপল, গোপাল, জগাই মাধায়ের মতো দলেরা। নিমাই যখন আজকে 5টা ভক্তদেরকে নিয়ে, খোল করতালকে সঙ্গে নিয়ে শিবাস আঙিনাতে যখন কারখানা তৈরি করেছিল, হরিনামের কারখানা, সেই নিমাইয়ের হরিনামটাকে বন্ধ করার জন্য চপল গোপাল ছাগলের কাটা মাথা নিয়ে চলে এলো, শিবাসের সদর দরজার মধ্যখানেতে ঝুলিয়ে দিল। প্রমাণ করবার চেষ্টা করেছিল নিমাই মদ খায়, নিমাই মাংস খায়, নিমাই দরজা বন্ধ করে হরিনাম করে না, 5টা মেয়েদেরকে নিয়ে ভর্তি করে। জগাই মাদাই চলে এলো, খোল করতালকে ভেঙে দিল। কিন্তু আপনারা বলুন, চপল গোপাল, জগাই মাদাই কারা ছিল? আমাদেরই মতো হিন্দু জাতির মানুষ। তাহলে হিন্দুদের শত্রুকে একমাত্র হিন্দু। তাদের আজকে আমরা জানবো যে সেই দিনকে নিমাই আজকে একটা ভবিষ্যৎবাণী করে দিয়েছিল। যখন চপল গোপাল, জগাই মাদাই শিবাসের আঙিনাতে প্রথম হরিনাম কারখানা তুলেছিল, ভেঙে দিয়েছিল, নিমাই তখন বলেছিল, পৃথিবীতে যত থাকবে নগর আদি গ্রাম, দিকে দিকে প্রচার হবে আমার এই হরিনাম, এই মধুর কৃষ্ণ নাম। নিতাই গৌর হরিবল। তাই সেই নিমাইয়ের আজকে ভবিষ্যৎবাণী পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। যে কোনো অনুষ্ঠান উপলক্ষে কীর্তন হচ্ছে। তাহলে আজকে আমরা জানবো, যিনি 3 যুগের ভগবান, কলিযুগে তিনি আমাদের মতো ভক্ত হয়ে চলে এলো। কেন? মানুষের দেখবেন যখন দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা তৈরি হয়, কে বোঝে? একমাত্র আমাদের মানুষই বোঝে। নিশ্চয়ই আপনার বাড়ির পোষা ময়নাটা বোঝে না। আপনার শরীরে কোথাও যন্ত্রণা হচ্ছে, আপনার বাড়ির পোষা অ্যালসেশিয়ান কুকুরটা বুঝবে না। তাহলে বুঝবে কে? একমাত্র আমাদেরই মতো মানুষই বুঝবে। তদ্রূপ 3 যুগে যিনি ভগবান কৃষ্ণ, কলিযুগে তিনি ভক্ত হয়ে চলে এলেন। কেন? কারণ কলিযুগে ভক্তদের মনের বাসনা, কথা, দুঃখ, কষ্ট জানবে বলে তিনি ভগবান হয়ে এলেন না, একমাত্র ভক্ত হয়ে ভক্তদের কাছে গৌরাঙ্গ মহাপ্রভু দুটো বাহু তুলে চলে এলেন। তাহলে আসুন আজকে আমরা জানবো
যিনি 3 যুগের ভগবান, তিনি কলিযুগে কেমন করে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে চলে এলো, তার একটা চিত্র আমরা দেখতে পাই। সেটা কেমন জানেন? দাপর যুগে কৃষ্ণ তার সমস্ত কিছু ফেলে রেখে একটা গাছের ডালে এসে বসেছিল, আপনারা তো জানেন। কিন্তু ওই কৃষ্ণের চরণে তীর মারার জন্য নিচে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল। তাহলে ছেলেটাকে কে তার বাবা, কে তার মা? এমন একটা ছেলের জন্ম দিল, মানুষকে মারার জন্য দাঁড়ালো না, একমাত্র কৃষ্ণের চরণে তীর মারার জন্য দাঁড়িয়ে রইল। তাহলে ছেলেটার অন্য কেউ নয়। যে ছেলেটা ছিল একটা নিজ জাতির ছেলে, যে ছেলেটা ছিল একটা ব্যাদের ছেলে, নাম ছিল তার জরা ব্যাদ। আজকে আমরা জানবো এই জরার বাবাকে, জরার মাকে, জরার জন্ম কিভাবে হয়েছিল। দুটো প্রশ্ন আপনাদের ঘরে তুলে দিই। বলুন তো, কৃষ্ণের কটা মা বলুন তো? কৃষ্ণের দুটো মা, এক হলো মা যশোদা আর এক হলো মা দেবকী। কিন্তু কৃষ্ণের যে আরো একটা মা আছে, এটা কি আমরা জানি? সেটা আমরা জানবো লীলার মধ্যে। আরো একটা প্রশ্ন, যে কৃষ্ণের একটা দাদা আছে, তার নামটা কে? কে? বলরাম। কিন্তু কৃষ্ণের যে একটা ভাই আছে, এটা কি আমরা জানি? আসুন আজকে আমরা এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আস্বাদন করব। দাপর যুগের কৃষ্ণ কেমন করে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হলো, ভক্ত জরার জীবন মাধুর্য। তাই লীলা কীর্তন শুরু করার আগে এই গ্রামের আশেপাশে যত দেবদেবীর মন্দির আছে, প্রত্যেক দেবদেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, আমার শিক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, আমার পিতামাতার চরণে প্রণাম জানিয়ে এই পরিবারের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে শুরু করছি আমার হরি কথা, কৃষ্ণ কথা, আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। তবে সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। কি ব্যাপার, আপনাদের সাউন্ড কোথায়? মানে এতক্ষণ ধরে বসে আছেন বলে কি ঘুম 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 লাগছে নাকি? তবে অনেকে একটু অন্যমনস্ক ছিলেন, অনেকে ভাবছে যদি আর একবার বলতো তাহলে একটু জোর করে দিতাম। তাহলে কি আর একবার বলবো নাকি? আর একবার বলবো? বলি একবার রাধা মাধবে কে। হ্যাঁ, একটু বেড়েছে, তবে আরেকটু বাড়বে বলে মনে হয়। বলি একবার ভগবান কৃষ্ণচন্দ্র কে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।